শুভ 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 দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন। সেই নির্বাচনে মুক্ত পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এইটি হোক স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সকলের কাম্য। সকলকে এই মাঠে যারা স্বেচ্ছাসেবক দলের 24টি ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন, তারা আজকে আমরা এই মাঠ থেকে ওয়াদা করে যাব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির বগুড়ায় 7টি আসনকে বিজয় লাভ করাই আমাদের মূল উদ্দেশ্য। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জমানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। বগুড়া জেলা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বগুড়া জেলাতে এই পর্যায়ে এসে পৌঁছেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গত জুলাই আন্দোলনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে, সেই লড়াই সংগ্রামের প্রথম কাতারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে যে সকল কর্মসূচি দেবেন, সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাওদের নাইন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ভিপি, আবার বারবার নির্বাচিত যুব দলের 2 বার সভাপতি, আমাদের প্রিয় বড় ভাই, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা কে এম খায়রুল বাশার ভাই উপস্থিত আছেন। আমাদের আর এক কিংবদন্তির নেতা, আমাদের প্রিয় বড় ভাই, সাবেক তুকার ছাত্র নেতা, রাজপথ কাঁপানো এবং মিষ্টি কথা বলে মানুষের মন জয় করে সেই শ্রদ্ধেয় বড় ভাই এম আর ইসলাম স্বাধীন ভাই উপস্থিত আছেন। আমাদের আজকের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা খালেদা জিয়া, যাকে আদর করে বলেন এই লম্বু ভাই, এই লম্বু। এই সাবেক তুকার ছাত্র নেতা, আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই আলিয়াজগর তালুকদার হেনা ভাই। এই মাত্র আমাদের মাঝে কালো স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং দুঃখের বিষয় হলো সত্য যে আদানের সময় অনেক ইউনিটের আজকে রেলি পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা সরকার মুকুল উপস্থিত রয়েছেন। আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলিয়াজগর তালুকদার হেনা, সাবেক ছাত্র নেতা আমাদের এবার ইসলাম স্বাধীন উপস্থিত রয়েছেন। সাবেক ছাত্র নেতা কে এম খায়রুল বাশার, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির, শেখ তাওদের নাইন, আমাদের ছাত্র নেতা আমাদের আবু হাসান, ছাত্র নেতা আমাদের রয়েছেন সভাপতি হাবিবুর রহমান সন্ধান, সাধারণ সম্পাদক পলাশ এবং আজকের এই স্বেচ্ছাসেবক দলের সঞ্চালক, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শুভ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রিয় স্বেচ্ছাসেবক ভাই বোন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সংগঠনটি কেন তৈরি করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষের পাশে থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৃষ্টি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে আমাদের মাঝে নেই, কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে একটি সুসংগঠিত, একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড় করিয়েছে। এবং বিশেষ করে আজকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখা তার ঐতিহ্য
রাষ্ট্রপতি জিয়া রহমানের এই বগুড়ার সম্মান, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মস্থান বগুড়ার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করেছে। সেই জন্য আমি জেলা স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা আমার, আজকে মনে রাখতে হবে দীর্ঘ 17 বছর আপনারা রাজপথে লড়াই করেছেন হাসিনাকে উৎখাত করা লাগবে। আজকে রাজপথে রক্ত দিয়েছেন, রাজপথে লড়াই করতে যে গুম হয়েছেন, গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী, আজকে আপনার কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। আজকে তারই বিনিময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে বন্ধুরা আমার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করেছি। আজকে লক্ষ্য করছি কিছু কিছু দল তারা নির্বাচনে যেতে ভয় পায়, কিছু কিছু দল তারা নির্বাচনে যাওয়ার ধরনের ভয় আজকে নির্বাচনে না যে বিভিন্ন সংস্কারের কথা বলছেন, পেয়ার পদ্ধতির কথা বলছেন, বিভিন্ন কথা বলে আজকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে চায়। আর যারা বিদেশের ইঙ্গিতে রাজনীতি করে তারা এই নির্বাচন যেতে ভয় পায়। আজকে আমরা বলতে চাই, যারা পেয়ারের কথা বলছেন তারা ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসনের জন্য আজকে পেয়ার পদ্ধতির কথা বলছেন। আজকে সংস্কারের কথা বলে যারা এই নির্বাচনকে আজকে বিলম্বিত করতে চান, তারা আমরা মনে করি ফ্যাসিস্টকে সুযোগ করে দিচ্ছেন।